নেপালে হরপাবানে এখনো 109 জন ভারতীয় নিখোঁজ। মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এর মধ্যে এই রাজ্যে বহু নিখোঁজ রয়েছে। আর উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার 10 নম্বর ওয়ার্ডের বিশেষ করে খানবাহাদুর রোডে পেশায় শিক্ষক স্বামী স্ত্রী গত 6-7 দিন আগে গিয়েছিলেন। স্বপন মণ্ডল ও তার স্ত্রী মৌ মণ্ডল তারা নেপালে গিয়েছিলেন ঘুরতে। সেখান থেকে কৈলাসে যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবারের অন্যান্য সদস্য, এমনকি প্রতিবেশী আত্মীয়রা। ইতিমধ্যে তাদের মোবাইল ফোন সুইচ বন্ধ হয়ে রয়েছে। আতঙ্কে তার পরিবার সদস্যরা, অন্য প্রতিবেশীরা তারা বলছেন সুস্থ এবং স্বাভাবিক জীবনে তাদের বাড়ি ফিরতে পারে, সেই জন্য তারা আবেদন জানাচ্ছেন। তাই সব মিলিয়ে বসিরহাটে 2 জন স্বামী স্ত্রী অর্থাৎ পেশায় শিক্ষক শিক্ষিকা নেপালে গিয়ে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। ফিরে আসুক সশরীরে এবং সুস্থভাবে, এটাই চাইছেন আত্মীয় থেকে পরিবারের সদস্যরা। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। বললেন আর কারা কারা গিয়েছিল নেপাল? কারা কারা গেছিল বলতে পারবো না, ওনারা স্বামী স্ত্রীরা গেছিলেন এটাই জানি। কতদিন আগে? এই 1 সপ্তাহ হয়নি, 5-6 দিন কি সপ্তাহের মতো। হ্যাঁ। 1 সপ্তাহ পুরো হয়নি, 4-5 দিনে হচ্ছে আমার মনে হচ্ছে। যা মানে আমাদের বলে টলে জানে তো নিজেদের মতো। তারপরে কোথায় গিয়েছিল? ওনারা জানে ওনারা কৈলাসে যাবেন। নেপাল থেকে? হ্যাঁ, নেপালের কথা জানি না। হ্যাঁ ওনারা কৈলাসে যাবেন এটাই জানি। হ্যাঁ। তারপরে তারপরে আর জানি না। এখন নেপাল আচ্ছা আচ্ছা। শোনা যাচ্ছে যে ওনারা নেপালে গিয়ে যে কালকে হরকাবান হয়েছে তাতে ওনারা আটকে গিয়েছেন, মানে কি অবস্থা নিখোঁজ। ও সে বিষয়ে আমরা কিছু বলতে না। আমরা যেটুকু জানি কতদিন বাড়িতে নেই? ওই তো বললাম তো 4 থেকে 5 দিন হবে। কি 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 নাম মনে আছে? স্বামী স্ত্রী স্বপন মণ্ডল, মৌ মণ্ডল। মানে কি টিচার? হ্যাঁ, দুজনে টিচার, একজন টাউন স্কুলের টিচার আর একজন নবীন চন্দ্রের টিচার। আচ্ছা, বেড়াতে গিয়েছিল? বেড়াতেই গেছিলাম, ওই রিটায়ার তো দিন। দুজনে? হ্যাঁ। ছেলে বাড়িতে আর কে কে থাকে? এই যে শুনে কিরকম মনে হচ্ছে আপনার প্রতিবেশী যে এরকম শোনা যাচ্ছে যে ওনারা নিখোঁজ? আমরাই আপনাদের কাছে শুনলাম, আমরা তো ওনার কোনো খবর জানি না তো। আচ্ছা। এই আপনারা এলেন তাই শুনলাম, খোঁজ করছেন তাই শুনলাম। তা কেমন লাগে এই যে নেপালে যে ঘটনা ঘটেছে, কতটা অমানুষ? এই আমার কাছে কি প্রশ্ন জিজ্ঞাসা করছেন, কেমন লাগে আমরা কি করে বলবো? না মানে ওই যে না নিখোঁজ শুনে হয়েছে। একটু চিন্তা হচ্ছে। আর নিশ্চয়ই প্রতিবেশী একটু খারাপ লাগছে, কষ্ট হচ্ছে যে ওনাদের যতক্ষণ না খবর পাচ্ছে একটু শান্তিতে থাকতে পারছি না। আপনার নাম? আমার নাম মিতা মণ্ডল। ঠিক আছে।